আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আলিয়া কাট জামা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই ধরনের জামা তৈরি করতে পারবেন। তো জামাটি তৈরির জন্য এখানে আমি 1.5 গজ পরিমাণ লেস নিয়েছি আর কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ। যদি আপনাদের কাপড়টা 2 হাত বহরের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জামাটা তৈরির জন্য 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। তো প্রথমে পুরো কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং কাপড়টিকে এক মাথা থেকে ভালো করে একবার ভাঁজ করে নিতে হবে। ভালো করে ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাপড়টিকে কিন্তু আমি 2বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি আর কাপড়টিকে লম্বালম্বিভাবে ভাঁজ করেছি। আমি প্রথমে জামার ওপরের পার্টের কাপড়টা কাটিং করব আর এখানে আমি জামার ওপরের পার্টের লম্বার মাপটা নিচ্ছি 17 ইঞ্চি পরিমাণ। যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চির বেশি তারা এখানে 18 ইঞ্চি বা 18.5 ইঞ্চি নেবেন, আর যাদের উচ্চতা 5 ফিটের কম তারা চাইলে এখানে 16 ইঞ্চি নিতে পারেন। তো দাগ অনুসারে কাপড়টি কেটে আলাদা করে নিলাম। বাকি কাপড় থেকে পরবর্তীতে জামার নিচের পার্ট তৈরি করব। এখন এই কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পার্টে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে কাপড়ের বন্ধ সাইড থেকে পুটের মাপটা নিতে হবে। তো এখানে জামার বডি হবে 38 আর 38 বডির জন্য পুট নিলাম 7.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের লম্বাটা ওপর থেকে 7 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি একটু লুজ পড়তে চান সেক্ষেত্রে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করে একটা দাগ দিয়ে আর্মহোলের জন্য শেপ দিয়ে নিতে হবে। তো এরপরে আমাদের বডির মাপটা নিতে হবে। তো এখানে হবে বডি 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, তাই না? আর 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। আর বডি থেকে কিন্তু নিচের এইখানে 1 ইঞ্চি কম নিতে হবে। বডি যেহেতু 9.5 ছিল তাই এখানে 8.5 নিয়েছি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এবার দাগ দুইটিকে ভালো করে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো একইভাবে এই দাগটিকেও মিলিয়ে দিলাম। এখানে আমার আর্মহোলের শেপটা দেওয়া হয়নি, আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে বন্ধ সাইড থেকে ফিতা ধরে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি ওপর থেকে 7 ইঞ্চি পরিমাণ। যারা একটু গলাটা ছোট পড়তে চান তারা চাইলে এটা 6.5 ইঞ্চিও নিতে পারেন, আর যারা গলাটা আরেকটু বড় চান তারা চাইলে 7.5 ইঞ্চিও নিতে পারেন। তো এবার এইভাবে করে দাগটিকে কোনাকুনিভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। এখানে যেহেতু ভি গলা তৈরি হবে তাই এইভাবে শেপ দিলাম। এরপরে পেছন গলার লম্বা নিচ্ছি ওপর থেকে 4 ইঞ্চি এবং পেছন গলাটা যেহেতু গোল হবে তাই রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। এবার জামার ফিটিং ভালো পাওয়ার জন্য এইখান থেকে 1/2 ইঞ্চি নিচে একটা মার্ক করে গলা থেকে এই দাগ পর্যন্ত শোল্ডার ডাউন করে নিতে হবে। এখন পেছন গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো এখানে আমি 38 ইঞ্চি বডির জন্য মাপগুলো দেখিয়েছি। আপনারা যদি আপনাদের বডি মাপ অনুযায়ী গলার মাপ এবং আর্মহোলের লম্বাটা কত নেবেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব কত বডির জন্য কত পুট বা গলার লম্বা নিতে হবে। তো এবার যেটা করতে হবে, এই যে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে প্রথমে আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টের কাপড়টিকে ভালো করে এভাবে করে ভাঁজ করে সামনের পার্টের গলার অংশ কাটিং করতে হবে। তো এখন আমি দাগ অনুযায়ী গলার অংশটুকু কেটে নিচ্ছি। তো একটু এইভাবে করে ভি শেপে গলাটা কেটে নেবেন এবং যেহেতু এটা সামনের পার্ট তাই এইখানে তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। আর তালপাটের অংশটুকু যদি আপনারা এইভাবে করে সামনের পার্টে কেটে ফেলেন তাহলে কিন্তু জামার ফিটিংটা অনেক ভালো হবে। এবার সামনের পার্টে ডিজাইনটা করার জন্য নিচ থেকে 5 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিতে হবে এবং এই দাগটিকে এই দাগ পর্যন্ত স্কেল দিয়ে কোনা করে মিলিয়ে দিতে হবে। তো আমি ঠিক যেইভাবে দাগটা দিয়েছি আপনারা সেমভাবে কিন্তু দাগটা কেটে নেবেন এবং এরপরে দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলবেন। তো এই তো সামনের পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে জামার সামনের পার্ট আর এটা হচ্ছে জামার পেছন পার্ট। তো এরপর আমি বাকি কাপড় থেকে জামার নিচের পার্ট কাটিং করব। এজন্য আমি আবারও কাপড়টিকে 2বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এরপরে কাপড়টির ওপর থেকে ফিতা ধরে নিচের পার্টের লম্বাটা নিব। তো এখানে আমি নিচের পার্টের লম্বাটা নিচ্ছি 31 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বাটা নেবেন। তো একটা কাপড় 31 ইঞ্চি লম্বা করে কাটার পর এখন বাকি কাপড়টিকে আবারও ভালো করে ভাঁজ করে এভাবে করে রাখতে হবে এবং এরপরে একটু আগে আমরা যে কাপড়টা কেটেছি 31 ইঞ্চি লম্বা করে সেই কাপড়টা নিচের কাপড়ের উপর উঠিয়ে রাখতে হবে। এবং এখন যেটা করতে হবে, ওপরের কাপড়ের যে 31 ইঞ্চি লম্বার মাপটা রয়েছে এই লম্বার মাপ থেকে আরও 5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। আসলে সামনের পার্টে ডিজাইনটা করার জন্য পেছন পার্টের তুলনায় 5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি লাগবে, তাই এখানে আমি পেছন পার্টের কাপড়ের থেকে আরও 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে সামনের পার্টের কাপড়টা কেটে নিলাম।
একটু খেয়াল করে দেখুন, ওপরের কাপড়টা হবে জামার পেছন পার্টের জন্য এবং নিচের বড় কাপড়টা হবে জামার সামনের পার্টের জন্য। তো এই কাপড়টিকে আমি এইভাবে করে মেলে নিচ্ছি, মানে কাপড়টি তখন 2 ভাঁজে ছিল, এখন কিন্তু 1 ভাঁজে রয়েছে। তো এই দিকটা খোলা দিক আর আমি যেদিকে আছি এটা বন্ধ দিক। তো আমি যেটা করব, ওই যে 5 ইঞ্চির একটা দাগ ছিল, সেই দাগ অনুযায়ী প্রথমে একটা দাগ দিয়ে নিব এবং বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে স্কেল দিয়ে আবারও কোনাকুনিভাবে একটা দাগ কেটে নিব এবং এই দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলব। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা 5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছি। তো এটা হচ্ছে জামার সামনের পার্টের নিচের অংশ। তো এটাতে প্রথমে ছোট ছোট করে কুচি দিতে হবে এবং কুচি দেওয়ার পর জামার সামনের পার্টের ওপরের অংশের সাথে এই কাপড়টা জোড়া দিতে হবে আর পেছন পার্টের সাথে পেছন পার্টের কাপড়টা পরবর্তীতে জোড়া দিতে হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে প্রথমে জামার সামনের পার্টের নিচের কাপড়টা সেলাই করে দেখাই। তো এখানে আমি জামার সামনের পার্টের নিচের কাপড়টা নিয়েছি। প্রথমে এই যে এই পাশ থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 6 ইঞ্চিও নিতে পারেন। এখন এই জায়গাতে একটু কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এবং কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে কুচি দিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা 2.5 হাত বহরের কাপড়, তাই এখানে কিন্তু অনেকগুলো কুচি দেওয়া যাবে আর যত বেশি কুচি হবে জামাটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। তো এই কুচিটা একটু অন্যরকমভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পাশ থেকে কুচিগুলোকে জামার মিডিল পয়েন্ট পর্যন্ত, মানে এইখান পর্যন্ত এই মুখ করে দিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কাপড়ের মিডিল পয়েন্ট, আর কাপড়ের মিডিল পয়েন্টে আসার পর সেলাইটিকে থামিয়ে দিতে হবে এবং এই পাশের কাপড়গুলোকে এই পাশে মুখ করে কুচি দিতে হবে। মানে দুই পাশের কাপড়ের কুচির মুখগুলো কিন্তু একই দিকে থাকবে, মানে দুই দিকের কুচিগুলো মুখামুখি হয়ে থাকবে। তো আমার মুখের কথার চাইতে আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ধুতি সালোয়ার তৈরি করার সময় যেভাবে করে দুই পাশের কুচিগুলোকে দিয়ে থাকি, ঠিক সেমভাবে কিন্তু এই জামাতেও কুচিগুলোকে দিতে হবে। তো এই পাশ থেকেও 5 ইঞ্চিতে মানে 5 ইঞ্চি পর্যন্ত কুচিটা দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। তো এবার যেটা করতে হবে, ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে। তো কাপড় দুটিকে জোড়া দেওয়ার জন্য ওপরের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিতে হবে। একইভাবে নিচের পার্টের কাপড়টিকে ভালো করে ভাঁজ করে মিডিল পয়েন্টটা চিহ্নিত করে নিচ্ছি। এবার দুটি কাপড়ের মিডিল পয়েন্ট ভালো করে মিলিয়ে ধরতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। তো কাপড় দুটিকে মাঝখান থেকে সেলাই করার কারণ হচ্ছে এতে করে দুটি কাপড়ের মাঝখানের অংশটা একই জায়গায় থাকবে এবং জামাটা দেখতে সুন্দর লাগবে। যদি আমরা মানে এক পাশ থেকে সেলাইটা শুরু করতাম তাহলে কিন্তু দেখা যেত পরবর্তীতে মাঝখানটা একই জায়গাতে নাও মিলতে পারতো। এজন্য আমরা মিডিল পয়েন্ট থেকে দুই পাশ সেলাই করলাম, এতে করে দুটি কাপড়েরই মাঝখানটা একই জায়গায় থাকবে। তো এই তো আমি একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন যেটা করব, জামার গলার অংশটিকে সেলাই করব। তো এই জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করা আছে। এখন আমি গলার কাপড়টিকেও এইভাবে করে ভাঁজ করে নিচের কাপড়ের ওপর গলার কাপড়টিকে এইভাবে করে মিলিয়ে রেখে গলার মাপটা নিচের কাপড়ের ওপর উঠিয়ে নিব এবং এইখান থেকে 1.25 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি এবং এই মাপ অনুসারে কাপড়টি কেটে নিব। আসলে ভিডিওটার মানে এই অংশগুলো একটু দ্রুত দেখাচ্ছি, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর অনেকেরই কিন্তু ধৈর্য থাকে না পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। আর এই নিয়মগুলো যেহেতু যে কোনো ধরনের জামার ক্ষেত্রে একই রকম, তাই এগুলো আমি একটু স্পিডেই দেখাবো। তারপরেও কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার জামার কাপড়টিকে সোজা করে মেলে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড় এই যে নিচের দিক থেকে ভালো করে মিলিয়ে রেখে তারপরে সেলাই করতে হবে। অবশ্যই আপনারা নিচের কোণার অংশটিকে আগে ভালো করে মিলিয়ে ধরবেন, তারপরে সেলাইটা করবেন। তো এইভাবে করে আমি পুরো কাপড়টা সেলাই করে নিলাম। এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর কাঁচির মাথা দিয়ে অল্প করে কাপড় কেটে নিতে হবে, এতে করে গলার ফিনিশিংটা ভালো হবে। এরপরে পট্টির কাপড়টি গলার উল্টো পাশে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই সেলাইটা হাত দিয়েও করতে পারেন, আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে আমার মতো মেশিন দিয়েও সেলাইটা করে নিতে পারেন। এই তো সামনের পার্টের গলার অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই গলার চারপাশে লেস বসিয়ে নিতে হবে।
তো এখানে আমি যে লেসটা ব্যবহার করেছি এটা গজ প্রতি 25 টাকা করে পড়েছে, মানে 1 গজের দাম 25 টাকা পড়েছে। আসলে এগুলা এলাকা ভেদে এগুলোর দাম কম বেশি হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে পাথরও বসিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই বসিয়ে নিলাম। এবার আপনারা চাইলে কিন্তু এই পাশ দিয়ে আরও একটা সেলাই করতে পারেন, অথবা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন। এখন আমরা এই যে কুচির যে জোড়ার অংশটা রয়েছে এখানেও কিন্তু লেসটিকে বসিয়ে নিব। তো একদম সেলাই বরাবর লেসটা বসাতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু একদম সেলাই বরাবর লেসটিকে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটা কাটিং ও সেলাই করে দেখানোর জন্য। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সামনের পার্টের কাপড়টা রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি পেছন পার্টের কাপড়টা নিয়েছি। পেছন পার্টের মানে নিচের যে কাপড়টা রয়েছে এখানে সেই কাপড়টা নিয়েছি। এবার একইভাবে এই পাশ থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন এখানে কুচি দিয়ে নিব। তো আমরা সামনের পার্টে কিন্তু কুচিটা 2 দিক থেকে দিয়েছিলাম, এখানে কিন্তু একদম নর্মাল একটা কুচি হবে। মানে আমরা যে কোনো কুচি ফ্রকে বা কুচি জামাতে যেভাবে কুচি দিয়ে থাকি সেরকম নর্মাল কুচি দিয়ে নিচ্ছি। পুরো কুচিটা একই দিকে মুখ হবে। দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের সাথে ওপরের কাপড়টি জোড়া দিয়ে নিতে হবে। তো এজন্য আমি নিচের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর ওপরের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি জামার পেছন পার্টের গলাতে আগে থেকে পট্টি বসিয়ে নিয়েছি। যেহেতু গোল গলাতে গলার পট্টি বসানো খুবই সহজ, তাই এখানে আর দেখানো হয়নি। তো এই তো দেখুন আমি একই রকমভাবে জামার পেছন পার্টের কাপড়েও কিন্তু কুচি দিয়ে নিয়েছি। এখন জামার পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি একই রকমভাবে অন্য পাশের কাঁধের অংশটিকেও সেলাই করে নিব। দেখুন দুই পাশেরই কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার হাতা জোড়া দিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে হাতার কাপড়টা কেটে দেখাবো। তো বাকি যে কাপড়টা ছিল সেই কাপড়টা নিয়েছি, কাপড়টিকে একবার ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো এখানে আমার সবটুকু কাপড় লাগবে না, যেহেতু 2.5 হাত বহরের কাপড়, তাই এই পাশ থেকে 8 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে বাকি কাপড়টুকু কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন কাপড়টি 4 পার্ট করার পর চওড়াতে কিন্তু প্রায় 8.5 ইঞ্চি রয়েছে। এখন ওপর থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে এইভাবে হাতার জন্য মানে আর্মহোলের জন্য একটা শেপ দিয়ে নিলাম। এরপরে কাপড়ের লম্বাটা এখানে 10 ইঞ্চি আছে, মানে হাতাটা যেহেতু আমি এখানে একটু ছোট করে তৈরি করব তাই হাতার লম্বাটা 10 ইঞ্চি রেখেছি। আপনারা যদি হাতার লম্বা বড় চান সেক্ষেত্রে আরও বেশি কাপড় নিতে হবে। তো এইভাবে করে হাতার শেপ দেওয়ার পর দাগ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। যেহেতু গরমের দিন তাই এখানে আমি হাতার লম্বাটা একটু ছোটই নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে হাতাটা সেলাই করে দেখাবো। তো প্রথমে হাতার মুহুরির অংশটিকে উল্টো দিকে ডাবল ফোল্ডে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে এই পর্যায়ে একটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হাতার কাপড়টিকে সোজা করে রেখে মুহুরির অংশে এরকমভাবে লেস বসিয়ে নিতে হবে। তো একইভাবে কিন্তু অন্য হাতাতেও আমি লেসটা অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি। এখন এই হাতাটিকে জামার সাথে সেলাই করে দেখাবো, মানে জামার সাথে জোড়া দিয়ে দেখাবো। তো এজন্য এখানে জামার কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখছি। তো এরপর যেটা করতে হবে, জামার সামনের পার্টের দিকে হাতার যে অংশটা পড়বে সেই অংশে এরকমভাবে একটু মার্ক করে মানে হাতার তালপাটের কাপড়টা কেটে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই জামার কাপড়টিকে সোজা করে এবং তার উপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। এরপরে কাপড় দুটিকে মাঝখান থেকে মিলিয়ে ধরে সেলাই করতে হবে। তো আমি যে কোনো জামাতে এভাবে করেই হাতা জোড়া দিয়ে থাকি আর আমার কাছে এটা সবথেকে সহজ মনে হয়। দেখুন আমাদের কিন্তু এ পাশের হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেমভাবে অপর পাশের হাতাটিও জোড়া দিতে হবে। তো আবারও জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং জামার সামনের পার্টের দিকে হাতার যে অংশটি পড়বে সেই অংশে একই রকমভাবে তালপাটটা কেটে নিতে হবে এবং আবারও একই রকমভাবে সেলাই করতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার জামার কাপড়টিকে উল্টো দিকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে আপনারা এইভাবে করে ভাঁজ করে নেবেন।
এরপরে জামার কাঁধ থেকে নিচের দিকে একটা মাপ নিতে হবে সাইড ভাড়ার জন্য। তো আমি ওপর থেকে এখানে 20 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে এটা 19 ইঞ্চি বা 18 ইঞ্চিও নিতে পারেন। একই রকমভাবে কিন্তু এই পাশেও ওপর থেকে 20 ইঞ্চি নিচে মাপ উঠিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে, হাতা থেকে এই দাগ পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে আমি হাতার মুহুরিটা 5.5 ইঞ্চি নিয়েছি। এখন মুহুরি থেকে এই যে এই দাগ পর্যন্ত এইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর সেলাই করে নিতে হবে। জামার বাকি অংশটা এখন কামিজ যেভাবে সেলাই করা হয় ঠিক সেভাবে সেলাই করতে হবে। তো সেলাই করে এখানে আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিয়েছি। সেমভাবে কিন্তু অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। আর এভাবে করে একবার সেলাই করার পর আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই পাশেও দাগের কাছে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা থামিয়ে নিয়েছি। তো দুই পাশে ডাবল সেলাই দেওয়ার পর এখন আমি জামার সাইড ফেরাটুকু সেলাই করে দেখাবো। তো আমার সেলাই করার সুবিধার জন্য এই কাপড়টিকে এখন আমার পাশে ঘুরিয়ে নিব এবং সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভালো করে ভাঁজ করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন। তো এইভাবে ভাঁজ করার পর আবারও ভাঁজ করা এই কাপড়টুকু উল্টো পাশে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমরা কামিজের সাইডের ফাড়াটুকু যেভাবে সেলাই করে থাকি ঠিক সেমভাবে কিন্তু এইখানেও সাইডের ফাড়ার অংশটুকু সেলাই করতে হবে। তো সেলাই করে এই পর্যন্ত আসার পর এই যে ফাড়া থেকে 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি ওপরে একটা মার্ক করতে হবে এবং এইখানে এসে সেলাইটিকে এইভাবে করে থামিয়ে দিতে হবে এবং সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে আবারও সেলাইটা শুরু করতে হবে। দেখুন আমাদের কিন্তু এই পাশের কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি অপর পাশের কাপড়টিও সেলাই করে নিয়েছি। এখন জামার নিচের অংশটুকু উল্টো দিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু অন্য দিকের কাপড়টিকেও ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।